আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা মাল্লা নাবিয়্যা বা'দা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পবিত্র মাহে রমাদানের সাথে একটি রিলেটেড গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হচ্ছে জাকাত। জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য, এবং কাকে জাকাত দেয়া যাবে এবং কাকে জাকাত দেয়া যাবে না, এবং জাকাত কার উপরে ফরজ এবং কার উপরে ফরজ নয়, এ বিষয়ে অতি অল্প সময়ে কয়েকটি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই জাকাত এই শব্দটি একটি আরবি শব্দ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের পরেই জাকাতের গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। জাকাত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহারাতু, আন-নুমু, আল-বারাকাহ, আল-মাদহ, অর্থাৎ জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা এবং প্রাচুর্য, বৃদ্ধি পাওয়া, ধন সম্পদের পবিত্রতা রক্ষা করা। শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ মুসলমান ফকিরকে আল্লাহর হস্তে পুরোপুরি মালিক করে দেওয়াই হচ্ছে ইসলামী শরীয়তে জাকাত। পবিত্র কোরআনে জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার উল্লেখ করেছেন। সালাতের পরেই জাকাতের গুরুত্ব দেয়া হয়েছে। জাকাত ধনীদের দয়া বা অনুগ্রহ নয়, বরং জাকাত গরিবের অধিকার। তাই জাকাত আদায় করা ধনীদের উপরে ফরজ। আমাদের দেশে কিছু ধনী আছে, তারা মনে করে আসলে যে তাদের যে ধন সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এখান থেকে যদি কিছু গরিব, দুঃখী, অসহায়, দুস্থ মানুষদেরকে দিয়ে দেন তাহলে তাদের সম্পদ কমে যাবে। আসলে বিষয়টা এরকম নয়, বরং জাকাতের মাধ্যমে তার যে অর্জিত সম্পদ, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দেন। এবং জাকাতের আরেকটি অর্থ আছে আজ-জিয়াদা, অর্থাৎ তার সম্পদ আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। সূরাতুল আয-যারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধনীদের ধন সম্পদে অবশ্যই যারা অসহায়, দুস্থ, গরিব রয়েছে তাদের অধিকার রয়েছে। সুতরাং আমাদের উচিত গরিবদের, অসহায় যারা রয়েছে তাদের পরিপূর্ণ হক আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাঈলুন, অর্থাৎ যারা জাকাত আদায় করবে তারা হচ্ছে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে জাকাতের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাতা, এবং জাকাত প্রদান করবে, অর্থাৎ জাকাত আদায় করবে, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, লাআল্লাকুম তুরহামুন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে রহমত এবং দয়া, অনুকম্পা। দেখেন, এই জাকাতের বিষয়ে ইতিপূর্বে অনেক কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জাকাত না দেওয়ার কারণে তাদের উপরে রাগান্বিত ছিলেন এবং তাদের উপরে বৃষ্টি দেয়া বন্ধ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মানাআ কওমুনি আয-যাকাতি ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতর, অর্থাৎ মানব জাতির যে দলেই জাকাত দিতে অস্বীকার করেছে বা জাকাত দেয়নি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেয়া বন্ধ করে দিয়েছেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যে, আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি জাকাত এবং
নামাজের মধ্যে পার্থক্য করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, কেননা জাকাত হলো সম্পদের উপর আরোপিত হক। এটা যারা গরিব অসহায় রয়েছেন তাদেরকে এটা পরিপূর্ণভাবে, আমাদের যারা ধনী শ্রেণীর মানুষ আছেন, পরিপূর্ণভাবে এটা আদায় করতে হবে। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন কিন্তু সে তার সেই সম্পদের জাকাত যদি না দেয়, জাকাত দিতে যদি অপারগতা প্রকাশ করে, তাহলে কিয়ামতের দিন তার ওই ধন সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষধর টেকা সাপে পরিণত করে ফেলবেন এবং সেই সাপের এত পরিমাণে বিষ হবে, বিষধর সাপ ওই জাকাত না দেওয়া ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে বেড়ির মতো করে, এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে দুই পাশে, এবং ওই সাপ বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত মাল, যেই সম্পদ তুমি দুনিয়ার মধ্যে রেখে দিয়েছো, বরং গরিবদের হক ঠিকমতো আদায় করোনি। জাকাত কাদের উপরে ফরজ এবং কাদের উপরে ফরজ নয়, যদি আমরা এই ব্যাপারে আসি তাহলে প্রথমেই লক্ষ্য করব যে জাকাত যাদের উপরে ফরজ, এক নম্বরের যে শর্ত সেটা হচ্ছে আইয়াকুনা মুসলিমান, অর্থাৎ প্রথমেই যে শর্তটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ব্যক্তি মুসলমান হতে হবে, অর্থাৎ অমুসলিমদের উপরে জাকাত ফরজ নয়। দুই নম্বরে যে শর্তটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আইয়াকুনা আকেলান, অর্থাৎ জ্ঞানী হতে হবে। যিনি মাজনুন তথা পাগল তার উপরে জাকাত দেয়া ফরজ নয়। আইয়াকুনা বালেগান, অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ বালেক তার উপরে জাকাত ফরজ। আইয়াকুনা হুররান, যে ব্যক্তি স্বাধীন তার উপরে জাকাত দেয়া ফরজ, কিন্তু যে পরাধীন অর্থাৎ দাসীদের উপরে জাকাত দেয়া ফরজ নয়। এরপরে নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক হয় এবং সেই সম্পদ যদি 1 বছর তার মালিকানায় পরিপূর্ণভাবে থাকে, এবং মাল বর্ধনশীল হতে হবে। মালের উপর পূর্ণ মালিকানা থাকা অসম্পূর্ণ মালিকানার উপরে জাকাত ফরজ নয়। সর্বশেষ যে শর্তটি দেয়া হয়েছে সেটি হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত হতে হবে।